আজ 15ই আগস্ট। আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা কি স্বাধীন হতে পেরেছি? এক নারী যিনি কারো কাছে মেয়ে, কারো কাছে স্ত্রী বা কারো কাছে একজন মা, সব কিছুর ঊর্ধ্বে গিয়েও সকলের কাছে তিনি একজন ডাক্তার, ভগবান তুল্য, যিনি আমাদের মতো জনসাধারণের সেবা করতে নাইট শিফটে ছিলেন। তার এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, সেই নরপিশাচদের বিরুদ্ধে নারী তুমি বিদ্রোহী হও। এই অন্যায়ের ন্যায় বিচার চাই, দোষীদের শাস্তি চাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর দুই বান্ধবী একদম রেডি হয়ে গেছি, দুজনাই হ্যান্ডলুম শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা কাকিমার শাড়ি। আমার শাড়ি, চুড়িদার যা যা নিয়ে এসেছিলাম এখানে সমস্ত কিছু গতকাল তোমার দাদু ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। ও বাড়িতে সাজগোজের প্রত্যেকটা জিনিসই পাঠিয়ে দিয়েছি। আজকে যাওয়ার কথা ছিল আমার বাড়িতে, আর ও সেরকমই প্ল্যান ছিল, মানে আমিও চলে যাবো, ও চলে যাবে। তো হঠাৎ করেই আবার পৃথার জন্মদিনের প্ল্যান হলো। হ্যাঁ, আজকে 15ই আগস্ট, ওর বার্থডে। তো কোনো রকম প্ল্যানিং ছিল না যে করবে কি করবে না, হয়তো ছোটোখাটো একটা কেক কাটিং হবে, ওরকমটাই কথা ছিল। কিন্তু পৃথার বায়না, তোমরা কম বেশি পৃথাকে এতদিনে চিনেছো। তো সকালবেলায় হঠাৎ প্ল্যান, আর এখন জমজমাটি আয়োজন, মানে তোমরা ধারণাও করতে পারবে না যে হঠাৎ করে এত কিছুর আয়োজন কী করে হলো। এখন বাজে ঠিক সন্ধে না, রাত্রি হয়ে গেছে, এখন 8টা বাজে। এখন নিয়ে আসা হলো বক্স, এখন নিয়ে আসা হলো চেয়ার টেবিল, আর প্যান্ডেলটা তো খোলা হয়েছিল না। তো সমস্ত কিছু এখন রেডি করা হচ্ছে, রান্নাবান্না চলছে, এখনও রান্নাও হয়নি, বেলুন ফোলানো হয়নি, কোনো কিছু করা হয়নি। সন্ধেবেলা থেকে সমস্ত আয়োজন শুরু হয়েছে। তো আমরা দুজনা একদম সিম্পল লুকে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে পপি কাজে ব্যস্ত। পৃথাকে আজকে আমরা একটা শর্ত দিয়েছিলাম যে আজকে আমাদের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। তো আমরা দুজনাই বলেছি থাকতে পারি, শুধু একটা শর্ত, সেটা হচ্ছে মেয়েদের ড্রেস পরে ওকে কেক কাটিং করতে হবে। তো সেই জন্য ও বাধ্য হয়ে, মানে আমাদেরকে রাখার জন্য ও ড্রেসটা কিনে নিয়ে এসে, দেখো কতটা সুন্দর লাগছে। একদম লং ফ্রক, যেটা একদম হোয়াইট কালারের মধ্যে, এবং বিভিন্ন কালারের আর কি ছোটো ছোটো ফুল রয়েছে, খুব ভালো লাগছে ড্রেসটা। তো ওকে পরিয়ে কেমন লাগে সেটাই তোমাদেরকে দেখাবো, কারণ ওকে মেয়েদের ড্রেস পরা অবস্থায় আশা করি তোমরা দেখোনি। তো আজকে পরবে, আর সেটা অবশ্যই আমাদের কথার জন্য, আমাদেরকে রাখার জন্য ও রাজি হয়েছে। তাহলে বোঝো খেলা যে ও মানে কতটা জেদ ধরেছিল আজকের ওর বার্থডে এইভাবে যেন সেলিব্রেশন হয়, প্যান্ডেল রয়েছে, সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে হয়। তো পুরো মাথা খারাপ করে দিয়েছে সবার। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। পুরো ব্লগটাই একদম বার্থডে ব্লগ হতে চলেছে। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। প্রচুর নাচানাচি হবে, অনেক খাওয়া দাওয়া হবে, আর তার সঙ্গে কেক কাটিং তো অবশ্যই রয়েছে। আর কেকটাও ভীষণ ইন্টারেস্টিং, মানে কেক অর্ডার করা নিয়েও ভীষণ ঝামেলা হয়েছে। সকালবেলায় কেক অর্ডার করেছি, তো যেমনটা বলেছিলাম তেমনটা হয়েছিল না, আবার দোকানে বসে থেকে কেকটা বানিয়ে নিয়ে আসতে হয়েছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, মানে আজকের বার্থডেটা ভীষণ স্পেশাল। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই কি হচ্ছে। ঘরে বাবাকে ফিজিওথেরাপির জন্য মানে কাকু এসছেন, আর এই যে বাইরে চলছে রান্নাবান্না। কপি এখানে ঘরে গোছগাছ করছে, এই যে সব কাকিমারা আজকেও রান্নাবান্না করছে। আমাদের বাড়িতে অনুষ্ঠান একটার পর একটা লেগেই আছে, আর আমরা সেটাই বলছিলাম যে প্যান্ডেল আর খুলতে হবে না, দিনের পর দিন এরকম প্রত্যেক দিন কারো না কারো বার্থডে, কারো না কারো মানে কোনো না কোনো অকেশন লেগেই থাকবে। তো আমরাও এখানে থেকে যাই, আর তোমরাও তোমাদের মতো রান্না করে যাও, এরকম আনন্দ ফুর্তি হতেই থাক, সেরকমটাই হচ্ছে অবস্থা। আর এটা কাকিমার শাড়ি, কাকিমার ব্লাউজ আমি পরে নিয়েছি। চলো দেখি পৃথা ওরা ওই ঘরে বেলুন ফোলাচ্ছে, চলো সেটা তোমাদেরকে গিয়ে দেখাই। আর কী কী আজকে মেনুতে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো পরে, আগে ওই ঘরে দিতে আসি। এই যে এখানে সবাই বেলুন ফোলানোতে ব্যস্ত। দেখো আজকে 15ই আগস্ট, ওই জন্য এই যে 3টে কালার মিক্সড করে আনা হয়েছে। জোরে জোরে ফুদে, জোরে জোরে ফুদে। জোরে 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 পিতা। সবার মুখে একটা একটা করে বেলুন। এই দেখো, এই যে এখানে সব ডেকোরেশন করা হবে, ওরা এদিকে সব রেডি করুক। তাড়াতাড়ি 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 কর। হ্যাঁ,
আমি রান্নাঘরে এসে একটু কফি বসিয়ে দিলাম, ওদিকে রান্নাবান্না চলছে, তার সঙ্গে বার্থডে ডেকোরেশনও চলছে। পপি আছে, অঙ্কু ভাই আছে, আরও সব বাচ্চা পার্টিগুলো রয়েছে ওইখানে। তো আমি এখান থেকে কফিটা করে নিয়ে তারপরে এখানে যাব। কাকা রয়েছে, কাকিমারা সব রান্নাবান্না করছে, তাদেরকে আমি একটু কফি করে দিতে আসলাম। আর গরমে আমার অবস্থা ঠিক এরকম, এত গরমের মধ্যে শাড়ি পরে তারপরে এসেছি রান্নার এখানে, তো ওই জন্য খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তোমার দাদাভাইও ফোন করলো, ও এখনও পর্যন্ত আসেনি, বাজে এখন 9টা। তো ও একটু গেছে দোকানের দিকে, পৃথার জন্য একটা গিফট তো আনতেই হবে। আর সারাটা দিন শরীরটা বড্ড খারাপ লাগছিল, কোথাও যাওয়া হয়নি, আর কোনো রকম প্ল্যানিংই ছিল না যে আজকে মানে এরকম আয়োজন হবে, সেই জন্য আরও কোনো কিছু আনাও হয়নি। তো তোমার দাদাভাই বললো তাহলে আমি কাজের থেকে ফেরার পথে কিছু একটা নিয়ে যাব। তো ও যাবে দোকানে, আমাকে ওই জন্য ফোন করেছিল কী নেবো না নেবো। তো এখনও বুঝে উঠতে পারছি না ওকে কী দেবো, এতটাই বড় হয়ে গেছে, না এখন খেলনা দেওয়া যায় না কী দেবো। তো সেটাই ভাবছি, দেখা যাক কী আনা হয়। আনলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে কফিটা করে নিই, ওখানে যে দুধটা বসিয়ে দিয়েছি, তারপরে ওই ঘরে গিয়ে একটু ফ্যানের নিচে বসবো, অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। সকাল থেকেই মনটা ভারাক্রান্ত, সারাদিন কোনো রকম ব্লগ করার ইচ্ছেই হয়নি। আজ 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস, অথচ দেখো এই স্বাধীন ভারতে দাঁড়িয়েও আজ 15ই আগস্টের দিনে আমাদেরকে স্বাধীন হওয়ার লড়াই করতে হচ্ছে। কি অদ্ভুত না, ভাবলে কত অবাক লাগে কোন রাজ্যে আমরা আছি, যেখানে আজও আমরা স্বাধীন হতে পারলাম না। অন্যদিকে রয়েছে পৃথার জন্মদিন। সারাদিন কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করেই দুপুরবেলায় ওর জেদ চেপে বসেছে, বাড়িতে প্যান্ডেল আছে তাই ওর জন্মদিন করতেই হবে। সন্ধেবেলায় সমস্ত বাজার করে নিয়ে এসে আয়োজন শুরু করা হলো। একদিকে চলছে বার্থডে ডেকোরেশন, এখানে ভাই, পপি, ছোট ছোট বোনেরা সবাই হাতে হাতে কাজগুলি করছে। বেলুন দিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছিল, তোমাদেরকে পরে একবার দেখিয়ে দেবো। আর অন্যদিকে কাকিমারা সব রান্নাবান্নায় ব্যস্ত, মা কাকিমা দুদিকে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছে। তবুও আমাদের সমস্ত কিছু কমপ্লিট হতে হতে রাত 10টা বেজে গেছে কেক কাটিং করতে। আর তার সঙ্গে কাকারাও হেল্প করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই হচ্ছে পৃথার অবস্থা, পরের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিল, তোমরা দেখতেই পাবে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, লাউ ঘন্ট, মাছের ঝোল, মাংস, তার সঙ্গে হয়েছিল ফ্রাইড রাইস, আর হয়েছিল দই, মিষ্টি, পাঁপড়, ব্যাস। তোমার দাদাভাই ওদিক থেকে বারবার ফোন করছিল কী গিফট নেবে, আর সেগুলোই আমি বারবার ফোনে বলার চেষ্টা করছিলাম। বার্থডে ডেকোরেশন কমপ্লিট, কেমন হয়েছে তোমরা জানিও। এখন হবে কেক কাটিং, কেকটা আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম, আর ওইদিকে রান্নাও হয়ে গেছে, 10টা বেজে গেছে। তোমার দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, তাই ওর জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমি পৃথাকে বারবার বলছি তাড়াতাড়ি কেক কাটিং করে ফেল, সবাই বাচ্চা কাচ্চারা এসছে, ওরা ঘুমিয়ে যাবে, ও ওর জামাইবাবুর জন্যই বসে থাকবে। তোমার দাদাভাই এসছে তারপরেই ও কেক কাটিং করেছে। আর এদিক থেকে কেকটা অর্ডার দেওয়া নিয়ে ঝামেলা, তোমাদেরকে আগেই বললাম। সকালবেলায় আমি সমস্ত কিছু বলে কেকটা অর্ডার করি, 200 টাকা পে করি অর্ডার কনফার্ম করার জন্য। এবং ওনাকে আমি বলেছিলাম একটা ছবি পাঠিয়ে দিতে, যাতে আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারি। উনি বলেছিল ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যেমনটা বলেছি উনি তেমনটাই করে দেবে। কিন্তু সেরকমটা হয়নি। পৃথার ইচ্ছে ছিল 2টো স্টেপের হবে, মাঝখানে স্টিক দিয়ে যে থাকগুলো হয় স্টেপগুলো, কিন্তু সেটা উনি করেননি। তো লাস্ট পর্যন্ত এরকম নিয়ে আসা হয়েছে। কেকটা অনেক বেশি বড় ছিল, 3 পাউন্ডের ছিল। তো যাই হোক, তবুও ভালোই হয়েছে। এই কেকটার জন্য পৃথা আরও 2 ঘন্টা দোকানে বসে থেকে তারপরে বানিয়ে নিয়ে এসছে। তবে যেরকম চেয়েছিলাম সেরকমটা হয়নি, এবং আমরা বলেছিলাম রেড এবং হোয়াইটের মধ্যে, সেটাও হয়নি। যাই হোক, এই যে পৃথাকে দেখো, ও কিন্তু মেয়েদের ড্রেস পরেছে এবং অনেক বেশি সুন্দর লাগছে, সবাই ওকে বলেছে অনেক সুন্দর লাগছে। আর ও এত লম্বা হয়ে গেছে, আমার থেকে অনেকটা হাইট হয়ে গেছে, কত বড় লাগছিল আজকে। সবসময় ছেলেদের ড্রেস পরে থাকে, বোঝা যায় না, আজকে অনেক বেশি লম্বা লাগছিল, অনেক মনে হচ্ছিল বড়সড় হয়ে গেছে। তো সবাই ওর দিকেই শুধু তাকিয়েছিল। আর আশা করি তোমরাও এটা প্রথম দেখছো ওকে এই ড্রেস পরে। তবে কেমন লাগছিল তোমরাই কিন্তু কমেন্টে জানিও। আমি ওকে বারবারই বলেছি সবাই দেখবি কত ভালো ভালো কমেন্ট করে, তোকে সবাই কত ভালো বলবে। তো যাই হোক, এই কমেন্টগুলো দেখার জন্য হয়তো ও ওয়েট করে থাকবে। আর
ও খুব লজ্জা পাচ্ছিল ড্রেসটা পরে, অনেক দিন পরে না তো সেই জন্য। তো এখন থেকে এগুলোই অভ্যেস করা হবে। আর তোমরা অনেক বাজে বাজে কমেন্টও করো, আমি কেন বুঝি না। ও তো ছোট বাচ্চা, তাই না? ওকে এইসব কমেন্ট করার কি আছে? আর ওরকম কোনো ব্যাপার নেই, তোমরা যে কথাগুলো ওকে বলছো ওরকম কোনো ব্যাপারই নেই। ও স্কুল ড্রেস পরে যায় মেয়েদের, ও মাঝে মধ্যে ছেলেদের ড্রেস পরে, মাঝে মধ্যে মেয়েদের ড্রেসও পরে। তো এখন যেহেতু অনেকটাই ছোট, ও বোঝে না, আমরা চেষ্টা করছি ওকে বোঝানোর। আর তোমরা যেটা ভাবছো সেটা কখনোই নয়। তো যাই হোক, কেউ না জেনে না শুনে এরকমভাবে মানে বাজে মন্তব্য করো না। আর এইদিকে যে ছোটোদেরকে সব ওই টুপিগুলো দিয়ে দিলাম, সবাই পরে নিয়েছে। আর এখন সমস্ত কিছু রেডি করার পরে ওই যে তোমাদেরকে বললাম ওর জামাইবাবু না আসলে ও কেক কাটিং করবে না, তাই সবাই বলছিল ঠিক আছে ওর যা ইচ্ছা তাই হোক। দীর্ঘ প্রতীক্ষার পর এখন হবে কেক কাটিং। তোমার দাদাভাই চলে এসেছে, ওর জন্য একটা গিফটও নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা সবাই ওকে অনেকক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করছি কেকটা কাটিং কর, কিন্তু ও বসে আছে তোমার দাদাভাইয়ের জন্য। ও না আসলে কেক কাটিং করবেই না। পৃথা আমাকে এবং তোমার দাদাভাইকে অনেক বেশি ভালোবাসে, তাছাড়া আমরা বাড়ির সবাই আশেপাশের লোকজনও পৃথাকে বড্ড ভালোবাসি। ওর পাগলামিটা একটু অন্যরকম, মানে ও এমন এমন কিছু কথা বলে যেগুলো শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। ও সব সময় সবার সঙ্গে অনেক হাসি খুশিভাবে মেশার চেষ্টা করে, এবং ও পুরোটাই অন্যরকম, জানো তো, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। পাগলামি করে ঠিকই, কিন্তু অনেক বেশি ভালো মনের মানুষ। যাই হোক, তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো। পিতা পিতাকে আজকে হ্যাপি লাগছে। ব্রাশ করলাম না তবে, দাঁড়া দাঁড়া কত কাজ কেকের মধ্যে গেল, কেক কেউ খাও না। কেমন গন্ধ, কফি কোথায় গেল? কফি এখন কেক কাটিং হচ্ছে। পিঠার আজকে পিঠা পিঠা লাগতেছে, একদিন তো পিঠা পিঠা লাগে না।
ফোন ঘুরাই দাও সামনের দিকে কাকি, সামনের দিকে ঘুরাই দাও, ওর দিকে ক্যামেরা ঘুরাই দাও, ঘুরাই দাও। অঙ্কু আশীর্বাদ করছে। ব্যবসার মাঝখান থেকে আলাদা করে দেবে। একটা থালা ভালা নিয়ে আসতে হলো, এবার দেওয়া যাবে না। পাতায় হয় নাকি কোনো? পাতায় করে নেওয়া যায়? এটা কথা হলো গেলো, এটা থালার উপরে পাতায় নিতে পারো। পাতার উপর কি করে নেয় গেলো? আরে পিস বের করেছে, পিস বের করে না। থালের উপরে একটা প্লেট দিয়ে না দে। এখন আমি কেকটা সবাইকে দিয়ে দিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করতেও বসে পড়বো। 4-5 দিন থেকে বাড়িতে অনুষ্ঠান লেগেই আছে, এত খাবার দাবারের আয়োজন, তবুও ঠিকঠাক করে টাইম মতো খাওয়া হচ্ছে না। রাত্রে ঘুমটাও ঠিক হচ্ছে না, রাত 2টোর পরে ঘুমাচ্ছি, তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে। প্রেশারটা একদমই লো, তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি। অনেক বেশি শরীর খারাপ লাগে আমার, তবুও এই ব্যস্ততম পরিবেশে ব্যস্ত নিজেকে রাখতেই হয়, কিছু করার নেই। আমি বাড়িতে না যেতে পারলে একদমই নিরিবিলি হতে পারছি না, তো বাড়িতে গিয়ে 3-4 দিন একটু একটানা রেস্ট করতে হবে। তাছাড়া আজকের এই আয়োজনটা পুরোপুরি হঠাৎ করেই হয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। পৃথাকের ড্রেস পরে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও, আর এই জমজমাট সন্ধেটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এই ড্রেসটা কেনা নিয়েও অনেক কাহিনী হয়ে গেছে, তোমাদেরকে ছোট্ট করে একটু বলি। বাজারে গিয়ে ও ছবি পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে, কোন ড্রেসটা নেব। অনেকগুলো ছবি পাঠিয়েছে, তার মধ্যে আমি এটাই চয়েস করেছি। এবার এর থেকেও দামি ড্রেস ছিল, সেগুলোও দেখতে অনেক সুন্দর ছিল। এবার ও পরবে কি না পরবে, একদিনের জন্য পরবে, তাই আমি বলেছি একটু হালকা পাতলার মধ্যেই, কম বাজেটের মধ্যেই নিয়ে আসতে। এবার ওর সেই দামি ড্রেসটাই পছন্দ, সেটা 3000-এর কাছাকাছি ছিল। তো ও সেটা নিয়ে বিল কাউন্টারে চলেও গেছে, ওখানে বিল করাও হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই আবার ওর মনে হয়েছে, না দিদি ওটা বলেছে, এটা নিয়ে গেলে যদি আবার রাগ করে, কষ্ট পায়, তো সেই জন্য ও আবার ওইখান থেকে ফিরে এসে যেটা আমি চয়েস করেছিলাম সেটাই নিয়ে এসছে। এটার দাম ছিল 1350 সামথিং। এই জমজমাট সন্ধ্যেটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলো না, আর ওই ড্রেসটা পরে কেমন লেগেছে সেটাও জানিও। দেখো ওর ড্রেসটা চেঞ্জ করে চলে এসে আর আমার হাত থেকে কেকটা নিয়ে খেয়েও নিল। যারা বড়রা রয়েছেন তারা ওকে অনেক বেশি আশীর্বাদ করবেন, যাতে মানুষের মতো মানুষ হতে পারে। এই যে ক্রিমটা হয় দিদি। ও ও নিজে খাওয়া ব্রেড, আমার ক্রিম। তুমি খাওয়াই দাও একটু, আমি তো খাওয়াতে পারছি না। কে কি খাইলো সব ভিডিওতে দেখে নেবেন, আমার দেখাবা কি করে, আমি তো নেই কাজের থেকে। আমার দেখা যাইতেছে, আমি কিন্তু দেখতো
গোটা মধ্যে হাই দেবো না যত পিস খাওয়া যায় একদিন বাইরে গেলে পরে নাও দেখলাম এটা হয় প্রত্যেকবার যতবার মানে কাটিং হয় সবাইকে দিতে দিতে লাস্ট আমার জন্য কিছু থাকে না যে আমি কেটে কেটে আজকে সেই ভুলটা করবো না কিন্তু কেক যদিও বড় অনেকটাই থাকবে কিন্তু এই কেক আমার অনেক বেশি প্রিয় মমস কেক ওই জন্য আমার বারবার মনে হচ্ছে যতক্ষণ পারছি আমি খেয়ে যাই আর কি তারপর দেখা যাচ্ছে কোথায় আসবে বাইরে সব বইটাকে দিয়ে আসলাম আর আশেপাশে সবাই একটা দিয়ে আসবে এবারে গরমে সব ক্রিমগুলো গলে যাচ্ছে তারপরে আবার অর্ধেকটা ফ্রিজে আগে করে আসি মানে সব নষ্ট দিয়ে আসো কাকিরে অর্ধেকটা দিয়ে আসো ফ্রিজে রেখে দিক আর যা আছে আশেপাশে সবাই দিই উপরে লেয়ারটা কাটতে থাকবে দাঁড়ান ভেঙে যাবে খাওয়া দাওয়া করতে বসে গেছে অনেক কাজ হয়ে গেছে এখন 10:30 বাজে মানে তোমাদেরকে আগে বললাম ভিডিও শুরুতেই যে কোনো রকম প্ল্যানিং ছিল না সকাল থেকে কোনো রকম কিছু না আমরা বাড়ি চলে যাবো এরকম সব খোঁজগাছ করেছি আর তার মধ্যে হঠাৎ করে পিঠার বায়না করতেই হবে প্যান্ডেল আছে প্যান্ডেল এখনো খোলা হয়নি ওই জন্য বায়না হচ্ছে তাহলে প্যান্ডেলেই আমার জন্মদিন করতে হবে ব্যাস দুপুরবেলা সব লিস্ট করা হলো 2টার সময় কপি লিস্ট করে দিল অগ্নি চলে গেল সব বাজারে সন্ধ্যে 4:30টার সময় বাজার করে নিয়ে আসলো আর তারপর থেকে যে রাত 10টা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত চলবে সব দৌড়াদৌড়ি তাড়াহুড়ো আর বাড়িতে আমাদের লোকজন আছে সবাই সবার জন্য মানে অনেক করে তার জন্যই সম্ভব না এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন বন্ধ করো আমি সব করে করে দেবো না পারবো না কাকারা আছে দেখো ওদিক দিয়ে কাকাদের দাও ভিডিও বন্ধ করলাম শ্বাস পাল্টে অনুষ্ঠান শেষ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও ঘুমোতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি ঠিক তখনই পৃথা নিয়ে চলে আসলো এই গিফট আনবক্সিং ভিডিও করতে হবে আমিও ক্যামেরাটা অন করে বসে পড়লাম আমিও দেখিনি কি আনা হয়েছে তোমার দাদাভাইকে বলেছিলাম গিফট নিয়ে আসতে ও নিয়ে এসছে পিন্টুদার দোকান থেকে আর এখানে দুটো গিফট আছে একটা পপি একটা আমি দিয়েছি তবে কোনটা কে দিয়েছে সেটা কোনো ব্যাপার না দুটোই তোমার দাদাভাই নিয়ে এসছে একটার মধ্যে রয়েছে টিফিন বক্স আর একটার মধ্যে রয়েছে কফি মাগ তবে কফি মাগটা ভীষণ সুন্দর ছিল একদম ইউনিক এবং খুব ভালো যেটা আমার খুব পছন্দ হয়েছে তো এই যে টিফিন বক্সটা ওপেন করা হয়ে গেল ও স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে আর এখন তো স্কুলে খাবার দাবার দেয় তাই টিফিন নেওয়ার প্রয়োজন পড়ে না অন্য কোথাও ঘুরতে ফিরতে গেলেও টিফিন নিতে পারবে কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে কফি মাগ যেটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আমি ভেবেছিলাম ওর জন্য একটা ড্রেস নিয়ে আসবো পপিও সেটাই ভেবেছিল একটা টি শার্ট যদি নেওয়া যেত কিন্তু পাড়ার দোকানগুলি সেরকম ভালো পাওয়া যায় না আর বাজারে একটা টি শার্টের জন্য যাওয়াও হলো না সকাল থেকে যদি প্ল্যান থাকতো তাহলে হয়তো দুপুরের দিকে চলে যেতে পারতাম যাই হোক কোনো ব্যাপার না গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমরা ওকে অনেক অনেক উইশ করে দিও আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল চলো বাই